আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আমরা দুজনেই ছিলাম, আর ছিল মাছি। আমি লাজ লজ্জা ত্যাগ করে মুড়ি গুড় বাতাসা খাচ্ছিলাম। কি বসেই থাকবে? চারিদিকটা একটু দেখো। কি বলছি শুনছো না? আস্তে ধীরে ধীরে খাও, মাঝি বেটা দেখলে কি বলবে? দেখুক, বলুক। আমি খিদে সহ্য না করতে পারলে কি করব? ইস, এদিকে আমি মরছি খিদের জ্বালা, অন্য হচ্ছে লোক লজ্জায়। সব কি একাই খাবে? আমাকে দাও। না, তুমি সুজি খাও। না, আমি ওটাই খাবো। আমি দিব না। আরে একখানা বাতাসা অন্তত দাও। না, আধখানাও দেব না। আধখানা দিব না।
আমি জানি না মনোরমা, কি করে ধার্মিক মানুষ হতে হয়। তাহলে এই বেশ কেন? সাধু মানুষ তো এই বেশি ধরবে মা। আমি আপনার প্রকৃত রূপ দেখেছি বাবা। মা, সত্যি উনি সন্ন্যাসী। সারাদিন মৌন থাকার পরও আশেপাশের লোকজন উনার ক্ষমতার পরিচয় পেয়েছে মা। তা হতে পারে অঞ্জলি, কিন্তু এই ঘটনাটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি জানতে চাই আমি কি কারণে পিতৃহারা হলাম। মা, নৌকা ডুবির পরে কি হলো সেটা তুমি আমাকে বলো। তুই তো জানিস অমর, আমাকে মাঝি বাঁচিয়েছিল। লোকটা সসম্মানে আমাকে আমার দাদার বাড়িতে গিয়ে দিয়ে আসে। তারপর খোঁজ চলতে থাকে তার। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস খোঁজ চলতেই থাকে, চলতেই থাকে। উনি ভালো সাঁতার কাটতে জানতেন, তাই আমাদের বিশ্বাস ছিল নিশ্চয় উনি বেঁচে আছেন। একদিন ঠিকই ফিরে আসবেন। এই ভেবে আমরা দিনের পর দিন অপেক্ষা করেছি। কিন্তু পরে যখন কোনো খবর পাওয়া গেল না, তখন সবাই বিশ্বাস করলেন উনি নেই, মারা গেছেন। বেঁচে থাকলে নিশ্চয়ই আসতেন। এদিকে গায়ের লোকেরা পিছে পড়ে গিয়েছিল আমাদের। কেন? রোহিত মশাই আসছে, বসতে দে। মনোরমা কই রে? ও বা হেরম্ব 2 মাস হয়ে গেল বা। সাধনার যদি বাচ্চাই থাকতো তাহলে এর মধ্যে তোমার লগে যোগাযোগ করতো। হয় এরম বদা, আমার মনে হয় আর অপেক্ষা করে কোনো লাভ নাই। অপেক্ষা করলে ক্ষতি কিতা? আমি বহুত মানুষের নিজ খরচে সন্ধান করতে লাগাইছি, আরে তোমার ক্ষতি কিতা? এটা ক্ষতির কথা না রে বা, এটা হইল গিয়া ধর্মের কথা। ওই দিন মনোরমার নাল লগে আরো কত নাও আছিল, কেউ বাঁচছে, কেউ মহিলা লাশ হইয়া গেছে।
সাধুনাথের মতো যারা নিখুঁত এরা আত্মীয় স্বজন নিয়ে শ্রাদ্ধ করে লাইছে। ফুরিত মশাই ঠিকই হয়েছে আর বাকি থাকলাই তুমি আর তোমার বোনদের জেলাখান শতবার বেশি জীবন যাপন করাই দেয়, এতে তো ধর্মের বিকার ওর বাইরম্বতা। যতক্ষণ পর্যন্ত আমি লাশ না দেখব ততক্ষণ আমি বিশ্বাস করি না। তাই মনোরমা যেভাবে থাকতেছে সেভাবেই থাকতে দেব। তাইলে মনোরমার এই গাওয়া আর রাখতে পারতায় না, মনোরমা শ্বশুর বাড়িতে ফাটাই দাও। শ্বশুর বাড়ির লোকেরা যেটা ভালো বুঝে এটাই করবো। শ্বশুরবাড়িতে বলতে গেলে মনোরমার একমাত্র শাশুড়ি ছিল, তিনিও পুত্র শোকে গত হয়েছেন। তাই আমার সিদ্ধান্ত মনোরমা এখানেই থাকবে। তাইলে তো তোমার সমাজের কিছু নিয়ম হার মানানো লাগবো, আর তাছাড়া তাইলে তো সমাজের নিয়ম অনুযায়ী এখানে আর রাখা যাইতো না। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তাময় রম্ব, তুমি মনে করো না ও সিদ্ধান্ত আমরা দুইজনে, আমরা গাঁও সুদ্ধা অকলে মিল্লা বইয়া সিদ্ধান্ত নিছি। ও সিদ্ধান্ত তোমার জানাইতে আইলাম। ও তুমি সাধনাথের শ্রাদ্ধ কইরা মনোরমারে বৈদ্যুব্য দান করাও। তুমি জানো রম্ব, মুখ্য পুরুষের কথা না শুনলে সমাজচ্যুত হইতে হয়। এটা ওইটারই সিদ্ধান্ত। আমি আমার সিদ্ধান্ত তোমার জানাইলাম, তখন তুমি যেটা ভালো মনে করো এটা করো। চলো বাবা। চলুন ফুরিত মশাই। হয়তো তিনি ফিরে আসবেন। যত দূর চোখ যায় শুধু তারই প্রতীক্ষা। এই বুঝে উনি এলেন। মনোরমা, শোন মনোরমা, না তুমি যাও, যাও এখান থেকে। ও মরে গেছে, মরে গেছে মনোরমা। আমি বিশ্বাস করি না, তুমি যাও। আমি যাব না রে, সমাজের ধর্মের নিয়ম তো আমাদের মানতেই হয়। না আমি বিধবা না, আমার স্বামী মরেনি, তুমি যাও। চুপ কর মনোরমা, ও বেঁচে থাকে এতদিন আসতোই। যাও তুমি, তোমাদের কথা আমি বিশ্বাস করি না। সমাজের মন্দিরের নিয়ম তো আমাদের মানতেই হবে, ছেলে মানুষই করিস না মনোরমা। আমি মানি না, আমি কিচ্ছু মানি না। আমাকে সবাই বকতে শুরু করলেন। দিন মাস বছর পেরিয়ে গেল, উনি এলেন না।
তারপর একদিন সত্যি সত্যি মনের মধ্যে বিশ্বাস গেঁথে গেল যে উনি মারা গেছেন। উনি নেই, নেই। সেদিন থেকে আমি সত্যি সত্যি বিধবা হয়ে গেলাম রে, বিধবা হয়ে গেলাম। মানুষকে স্বামী নয়, পাথরের দেবতাকেই তখন থেকে স্বামী মনে করতে শুরু করলাম। পাথরের দেবতা আমাকে কোনো সুখ দিতে পারেনি, কিন্তু মরা নদীর শান্ত ভাবটা এনে দিয়েছে। আর সেটুকু শান্তি নিয়ে আমি বেঁচে আছি। আর যে কটা দিন আছি তাই নিয়েই থাকবো। এই আমার ভাগ্য, এই আমার কপাল।